বয়সে মাথার চুল পর্যন্ত উঠে গেল। আমরা আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাতে সক্ষম হলাম। দুই বন্ধু যৌথভাবে ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম, বৃত্তিও পেলাম। দুই বন্ধু একই ইউনিভার্সিটিতে শিক্ষকতা করার সুযোগ পেলাম। ইউনিভার্সিটির টিচার হলাম, বিশ্ববিদ্যালয়ের টিচার। কত সম্মান, কত ইজ্জত। মনে মনে ভাবলাম যে জীবনের চূড়ান্ত সফলতা পেয়ে গেছে। কিন্তু কোরআন পড়তে গিয়ে দেখলাম ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার মধ্যে মুমিন জীবনের চূড়ান্ত সফলতা নিহিত না। সফলতা কোথায়? কোরআনুল কারীম 1400 বছর আগে বলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মরে যেতে হবে। ইউনিভার্সিটির যিনি প্রফেসর তিনি মারা যাবেন, পৃথিবীর যিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তিনিও মারা যাবেন, যিনি গুলশানে ধানমন্ডিতে অট্টালিকায় বসবাস করেন তিনিও মারা যাবেন, যিনি এমপি তিনি মারা যাবেন, যিনি মিনিস্টার তিনি মারা যাবেন, যিনি চেয়ারম্যান তিনি মারা যাবেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন মরতেই হবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। মরে গেলে বান্দা এখানে তোমার জীবনের শেষ না। মরণের পরেই দুনিয়ার প্রতিটি কৃতকর্মের প্রতিফল পূর্ণ মাত্রায় তোমাকে দেয়া হবে। এখন তুমি শোনো কোথায় তোমার জীবনের সফলতা। فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা শোনো তোমার জীবনের সফলতা কোথায়। فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ, যদি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হয়, وَأُدْخِلَ الْجَنَّةَ, আর যদি তুমি জান্নাতে প্রবেশ করার অনুমতি পাও, ফাকাদ ফাযা, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারা আর জান্নাতে প্রবেশ করার অনুমতি পাওয়া। এই সফলতা আপনারা চান কিনা? জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার স্বপ্ন যদি হৃদয়ে না থাকতো, আমার মনে হয় কোন পাগলও এই শীতের মধ্যে এখানে এসে বসে থাকতো না। সবার অন্তরে জান্নাতের তামান্না। জাহান্নামের আগুন থেকে সবাই আমরা বাঁচতে চাই, কারণ জান্নাতীরা সফল, জান্নাতীরা সফল। লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে না, কখনো সমান হতে পারে না। আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতীরাই হলো সফলকামী। জান্নাতীরা সফল সফল। এই সফলদের কাতারে আপনারা থাকতে চান কিনা? যদি সফলদের কাতারে থাকতে চান, যদি সফল হতে চান, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, জান্নাতে গিয়ে যদি সফলতা অর্জন করতে চান, তাহলে আমাকে আপনাকে দুইটা শর্ত পূরণ করা লাগবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। জোর হলো না? দুইটা। নির্বাচনের সময় এক কাপ পচা চা খাওয়ার জন্য চিল্লাইয়া চিল্লাইয়া গলা ভাঙে, গলার 12টা বাজায়। আর কোরআনের মাহফিলে এসে মুসলমানদের মুখ দিয়ে কথা বের হয় না। এই জন্য তো দুনিয়া জুড়ে আমরা ফুটবলের মতো লাথি খাচ্ছি। আওয়াজ দিয়ে বলেন জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান যারা ঈমানদার হবে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, জীবনের প্রতিটা ক্ষেত্রে যারা ভালো ভালো আমল করবে,
নেক আমলের সিদ্ধান্ত যারা নেবে, আমার আল্লাহ বলেন আমি আমার ওই ইমানদার বান্দাদের যেন তেন জান্নাত দেব না। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আমার ওই ইমানদার বান্দা বান্দীদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির আয়োজন করে রেখে দিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শর্ত হলো দুইটা। জীবনের চূড়ান্ত সফলতা যদি পেতে চান, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, জান্নাতে যদি যেতে চান, নারী হোক পুরুষ হোক, নারী হোক পুরুষ হোক, ধনী হোক গরিব হোক, প্রত্যেকে দুইটা শর্ত পূরণ করাই লাগে। করোনার কারণে এক জায়গায় না, এক জায়গায় না, 87 জায়গায় আমার আল্লাহ এই দুইটা শর্তের কথা বলেছেন। 87। প্রথম শর্ত ঈমান, ঈমান, ঈমান। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? ও ভাই, দলিল ছাড়া কোনো কথা হবে না। দলিল ছাড়া জমির দাম নাই, দাম নাই। দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। এজন্য আল্লাহ আমরা আপনাদের নসিহত করি, আমরা যারা বক্তৃতা করি, দুনিয়ার সব বক্তাদের আমার আল্লাহ নসিহত করে বলে দিয়েছেন, ফাযাক্কির বিল কোরআন, ফাযাক্কির বিল কোরআন। ও বক্তারা যখন মানুষকে নসিহত করবা, নসিহত করার সময় কোরআন দিয়ে নসিহত করবা। কেন কোরআন দিয়ে নসিহত করবা? ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, তোমার রবের কালাম সত্য দিয়ে পরিপূর্ণ হয়েছে। কিয়ামত পর্যন্ত গবেষণা করে করে, কিয়ামত পর্যন্ত গবেষণা করে করে এই দুনিয়ার দার্শনিক বৈজ্ঞানিক বুদ্ধিজীবীরা আল্লাহর কোরআনের ভিতরে একটা মিথ্যা কথা বের করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আর বিশ্বনবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে, যারা কোরআন দিয়ে কথা বলে, তারা দুনিয়ার সবচেয়ে সত্য কথা বলে। ওই কোরআনে আল্লাহ বলতেছেন জান্নাতে যার প্রথম শর্ত হলো ঈমান। বিশ্ব নবীও বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামে শপথ করে বলছি, ওই আল্লাহর নামে কসম করে বলছি, লা ইয়াদখুলুনাল জান্নাহ, কেউ জান্নাতে ঢুকতে পারবে না, কেউ জান্নাতে ঢুকতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত না তারা ঈমানদার হবে। ঈমান ছাড়া কেউ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতে যাওয়ার প্রথম শর্তই হলো ঈমান। ঈমান থাকলে সে সফল। ঈমানের দৌলত যে পেয়েছে সে সফল হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, কদ আল্লাহ এমফাসিস করে বলে দিয়েছেন ঈমানদারেরা সফল হয়েই গেছে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দৌলত যারা পেয়েছে তারা সফল। কোটি কোটি টাকার মালিক হতে পারেন নাই, থাকার জন্য জায়গা নাই, গায়ে জামা নাই, পেটে ভাত নাই, পায়ে জুতা নাই, ক্ষমতা নাই, বংশমর্যাদা নাই। আপনি যদি ঈমানদার হতে পারেন, ঈমানের দৌলত যদি পেয়ে যান, তাহলে আপনি সফল। ঈমানদার কিভাবে সফল? ঈমানদারদের এখন ক্ষমতা নাই। ঈমানদাররা সব জায়গায় মার খায়। গোটা দুনিয়ার প্রতিটি জনপদ এবং প্রান্তরে মুসলমানদের আত্মনাদে আল্লাহর আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। ওই যে মায়ানমারের 13 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে বের করে দেয়া হয়েছে। তাদের অপরাধ এতটুকু যে তারা ঈমান এনেছে, তারা মুসলমান। কথা বলুন ঠিক কিনা? কসুর মতো কাটা হয়েছে। মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে, পিতার সামনে ছেলেদের কেটে টুকরা টুকরা করা হয়েছে, ঘর বাড়িগুলো জ্বালাইয়া দেয়া হয়েছে। ওই টেকনাফ সীমান্তে, উখিয়া সীমান্তে আমি মাহফিলে গিয়েছি, কতবার গিয়েছি। ওই ছোট্ট ছোট্ট ঝুপড়ির মধ্যে তারা রয়েছে। জাতিসংঘ ত্রাণ দিলে, সহযোগিতা দিলে খেতে পায়, না দিলে না খেয়ে মরতে হবে। কথা বলুন ঠিক কিনা? ওই রোহিঙ্গা মুসলমানদের ও ঘর ছিল, বাড়ি ছিল, তাদের ভিতরে কেউ চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, নিজ হাতে ত্রাণ দিয়েছে। অথচ এখন লাইনে দাঁড়িয়ে ত্রাণ দেওয়া লাগে। ওই রোহিঙ্গা মুসলমানদের ভিতরে এরকম অনেক ছেলে আছে যারা এসএসসি পরীক্ষা দিলে গোল্ডেন প্লাস পেত,
এইচএসসি পরীক্ষা দিলে গোল্ডেন প্লাস পেত, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পেত। বলেন তো তারা কি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে? ওই রোহিঙ্গা মুসলমানরা যদি রাতের বেলা কেউ অসুস্থ হয়, ওই ঝুপড়ির বাহারে বাইরে, ওই তার কাটার বাইরে তারা যেতে পারবে না। অথচ আমার আপনার সন্তান অসুস্থ হলে, স্ত্রী অসুস্থ হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়েছেন, ডাক্তার বলেছে এখানে হবে না, এখান থেকে আপনি ঢাকা মেডিকেলে নিয়ে চলে যাচ্ছেন। বলেন তো রোহিঙ্গা মুসলমান ওই ইমানদারেরা, ওদের কি ঢাকা মেডিকেলে যাওয়ার সুযোগ আছে? আরে কেমনে সফল হলো না? একটু বোঝার বিষয় আছে। আল্লাহ বলছে মুমিনরা সফল হয়ে গেছে। কেমনে সফল হলো? সফল হলো এই জায়গায়, তাম দুনিয়ার ক্ষমতাসীন রাষ্ট্রপতি এখন জো বাইডেন। এখন বলেন তো জো বাইডেন সফল না ব্যর্থ? ব্যর্থ। কেন ব্যর্থ? অগাধ ক্ষমতার মালিক তিনি, কিন্তু জো বাইডেনের ভাগ্যে তো জান্নাত জুটবে না, সে জাহান্নামী, কারণ তার ঈমানটাই নাই। কিন্তু ওই রোহিঙ্গা মুসলমানেরা ঝুপড়ির ভিতরে থাকে, সাহায্য দিলে খেতে পায়, না দিলে খেতে পায় না, তারপরেও তারা সফল, তারপরেও তারা সফল, কারণ তাদের জন্য জান্নাতের নিয়ামত রয়েছে। কিন্তু জো বাইডেনের জন্য জান্নাত নাই। এজন্য হযরত ওমর বলতেছে, দুনিয়ার মানুষেরা তোমরা মনে মনে ভাবো অর্থ সম্পদ থাকলেই মনে হয় সফলতা, যার অর্থ সম্পদ আছে সেই মনে হয় সফল হয়ে গেছে। যদি অর্থ সম্পদ থাকলেই সফল হতো, তাহলে তোমরা কারুনের দিকে তাকাও, কারুনের দিকে তাকাও। কারুনের এত সম্পদ আল্লাহ দিয়েছিল, এত গুপ্ত সম্পদের ধনভাণ্ডার কারণকে আল্লাহ দিয়েছিল। ওই সম্পদের, ওই ধনভাণ্ডারের চাবিগুলো বহন করার জন্য একদল লোক লাগতো। ওই চাবি বহন করতে গিয়ে চাবির ভারে তাদের কাঁধ নিচু হয়ে যেত। বলেন তো কারণ সফল না ব্যর্থ? কারণ ব্যর্থ। বরং এই দুনিয়াতে দেখবেন যারা কিপটে, কিপটে মানুষ আছে না, হাড় কিপটে, তাদেরকে কারণের সাথে তুলনা করা হয়। কারণ বলে ডাকলে কেউ খুশি হয়, খুশি হয়। হযরত ওমর বলছে ক্ষমতা পাইলেই যদি সফল হওয়া যায়, তাহলে তোমরা ফিরআউনের দিকে তাকাও। ফিরআউন সফল না ব্যর্থ? এই দুনিয়াতে লক্ষ কোটি কোটি মানুষ আছে, একজনের নামও ফিরআউন রাখা হয়। ফিরআউন বলে যদি কাউকে ডাকা হয়, সে রাগ করে না খুশি হয়? সে রাগ করে। ক্ষমতা পাইলে যদি সফল হতো, তাহলে নমরুদ তো সফল। আপনি তো একটা ছোট্ট দেশের রাষ্ট্রপতি, অথচ ফিরআউনকে আল্লাহ তামাম দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন। এই দুনিয়াতে 4 জনকে আল্লাহ তামাম দুনিয়া রাজত্ব করার সুযোগ দিয়েছেন, তার ভিতরে একজন হলো নমরুদ। বলেন তো নমরুদ সফল না ব্যর্থ? অথচ হাবশীর গোলাম বেলাল সফল। বেলাল সফল। বেলালের ঘর নাই, গায়ে জামা নাই, দুবেলা দুমুঠো খাবার জোটে না। আহলে সুফফাদের সদস্য নবী মুহাম্মদের জীবদ্দশায় বিলাল বিয়েটা পর্যন্ত করতে পারে নাই। বেলাল সফল। বিশ্ব নবী বলছেন, আমি মেরাজে গেলাম, জিবরিল আমিন আমাকে জান্নাতুল ফিরদাউস ঘোরায়া ঘোরায়া দেখাইতেছিল। আমি নজর করে দেখলাম জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমার আগে আগে আমি বেলালের পায়ের খড়মের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলাল সফল। হযরত ওমরের খেলাফতের সময় বেলাল মাঝে মাঝে মদিনায় আসতেন। বিশ্ব নবীর ওফাতের পরে বেলাল আর মদিনায় থাকি নাই। বেলাল বলেছে, যে শহরে আমার রাসূল নাই ওখানে বেলাল থাকতে পারে না। মদিনা ছেড়ে চলে গেলেন। মাঝে মাঝে মদিনায় আসতেন। হযরত ওমর তখন অর্ধ পৃথিবীর খলিফা। তার দরবারে যখন হযরত বেলাল প্রবেশ করতেন, সাথে সাথে হযরত ওমর দাঁড়িয়ে যেতেন। বেলালকে দেখে সাথে সাথে ওমর দাঁড়িয়ে যেতেন আর বলতেন, আমাদের নেতা সাইয়্যিদিনা বেলাল এসেছে, আমাদের নেতা বেলাল এসেছে।
অর্ধ পৃথিবীর নেতা হলো হযরত ওমর, আর ওমরের নেতা হলো হাবশী গোলাম বেলাল। সুবহানাল্লাহ বলবেন না? দাদা গোলাম, বাপ গোলাম, নিজেও গোলাম। কৃতদাস বেলাল সফল, বেলাল সফল। তামাম দুনিয়াতে লক্ষ কোটি কোটি মুসলমান আছে যাদের সন্তানের নাম বেলাল আছে না না? বন্ধুরা আমার, আজকে যদি এই সুজন শাহ বাজারে আমাদের কাছে সংবাদ আসে রাসূলের সাহাবী হাবশী গোলাম বেলাল ইবনে রাবাহ কবর থেকে উঠে এখানে এসেছে, বলেন তো আমরা আলেম ওলামা সবার আগে ওখানে দৌড় দিয়ে যাব কিনা? আমরা শুধু যাবই না, বেলালের হাতে চুমা দেব, পায়ে চুমা দেব, কপালে চুমা দেব, আমাদের গায়ের জামা দিয়ে বেলালের জুতাটা পর্যন্ত মুছে দেব। অথচ বেলালের থাকার মতো ঘরও নাই, পণ্যের জামাটাও বেলালের না, তার কোনো বংশ মর্যাদা নাই, অথচ বেলাল সফল। বেলাল অগাধ সম্পদ পাই নাই, কোটি কোটি টাকার মালিক হতে পাই নাই, বেলালের বংশ মর্যাদা নাই, বেলালের ক্ষমতা নাই, কিন্তু বেলালের ইমানের দৌলত আছে। কথা বলুন ঠিক কিনা? ও ভাই, ইমান 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 হলো সবচেয়ে দামি সম্পদ। ইমান যার নাই তার মতো হতভাগা কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপরে আর পাওয়া যাবে না। ইমানটাই নাই তো কি নিয়ে আপনি জান্নাত, কি নিয়ে যাবেন কবরে? আপনি 100 কোটি টাকার মালিক, গুলশানে আপনার 10 তলা বাড়ি আছে, আপনি যখন মারা যাবেন সিরমে আপনি থাকতেন, মারা যাবার সাথে সাথে আপনার লাশটা ওই সিরম থেকে বের করে মসজিদের খাটিয়ায় বারান্দায় রাখা হবে। কথা বলুন ঠিক কিনা? আপনার হাতে একটা দামি ঘড়ি ছিল, ওই ঘড়িটা আপনার স্বজনেরা খুলে নেবে। দামি একটা আংটি আপনি পরতেন, ওই আংটিটাও স্বজনেরা খুলে নেবে। মাথায় একটা ভালো টুপি ছিল, ওইটাও খুলে নেবে। গায়ের কোটটা খুলে নেবে, জামাটা খুলে নেবে, পায়ের জুতাটা খুলবে, মোজাটা খুলবে, এরপরে পণ্যের বস্ত্রটা পর্যন্ত খুলে আপনারা ল্যাংটা বানিয়ে দেবে। মহিলাদের কানের দুল, নাকের ফুল খুলবে, গলার চেন খুলবে, সালোয়ার খুলবে, কামিজ খুলবে। মা বোনেরা আপনাদেরও ল্যাংটা করে ফেলবে। মায়ের পেট থেকে এসেছিলেন যেমন, চলে যাবেন তেমন। ওই টাকা পড়ে থাকবে, ওই বাড়ি পড়ে থাকবে, সাদা কাপড় ছাড়া কিছুই সাথে যাবে না। এখন ইমানটাই যদি না থাকে তাহলে লাভ হলো কি? বন্ধুরা আমার, এই ইমানের দৌলত সবাই পায় না। ইমান এমন দামি সম্পদ, আল্লাহ পাক রব্বুল আমিন নবী রাসূলদের হাতেও এটা দেয়। এজন্য নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ইমানের দৌলত পায় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ইমানের দৌলত পায় নাই, লূত আলাইহিস সালামের স্ত্রী ইমানের দৌলত পায় নাই, নবীর স্ত্রী ইমানের দৌলত পায় নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবি তালিব 42 বছর বিশ্ব নবীর বুকের ভিতরে আগলে রেখেছে, তারপরেও আবি তালিবের ভাগ্যে ঈমানের দৌলত জুটে নাই। কথা বলুন ঠিক কিনা? এত দামি ঈমান, এটা আল্লাহর নবীদের হাতেও দেয় নাই। বন্ধুরা আমার, আলমারির যে ডয়ারের স্বর্ণ আছে, দামি গহনা আছে, মা ওই ডয়ারের চাবিটা কোন ছেলে মেয়ের হাতে দেবে? বাচ্চাদের হাতে দেবে না। মা ওইটা যত্ন করে, ওই চাবিটা যত্ন করে রেখে দেবে। কারণ আলমারিতে, যে আলমারিতে স্বর্ণ আছে, দামি টাকা পয়সা আছে, ওইটার চাবি মা কাউকে দেবে না। বলেন তো, স্বর্ণের চেয়েও টাকার চেয়েও ঈমানের দাম বেশি না কম? বলেন বলেন। 10 ভরি স্বর্ণ না। আপনারা যারা এখানে ঈমান আছে, ঈমানদার আছেন, আমি আপনাকে বলবো, এখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপতি। আপনাকে বলা হবে
ওই রাষ্ট্রপতি জো বাইডেনের চেয়ারে আপনাকে বসায় দেওয়া হবে, শর্ত হলো আপনাকে ঈমান ত্যাগ করা লাগবে। বলেন তো ঈমান ত্যাগ করে আপনি কি রাষ্ট্রপতি চেয়ারে বসতে রাজি হবে? 1 কোটি টাকা আপনাকে দেওয়া হবে, 1 কোটি টাকা রাখা হলো, আপনাকে টাকা হলো, আপনি ঈমান ত্যাগ করলে আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে। বলেন তো 1 কোটি টাকার লোভে কি আপনি ঈমান ত্যাগ করবেন? কেউ করবেন না। ঈমান হারা আমরা হতে চাই না। তাম দুনিয়ার সম্পদের মালিক আমাকে বানাইয়া দিল, আমি ঈমান ত্যাগ করতে পারবো? কারণ ঈমান ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে? বন্ধুরা আমার, রাসূলের আপন চাচা আবু তালিব তিনি ঈমান আনে নাই, তিনি জাহান্নামে যাবেন। তাম দুনিয়ার উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত। বন্ধুরা আমার, ভালো করে শোনেন, জন্মের পূর্বে বিশ্বনবী বাবাকে হারিয়েছে, 6 বছর বয়সে মাকে হারিয়েছে, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছে। চাচা আবু তালিব কলিজার টুকরা সন্তান হযরতে আলী, কলিজার টুকরা সন্তান হযরতে জাফর, কলিজার টুকরা মেয়ে উম্মে হানিকে আলাদা বিছানায় রেখেছে। এতিম মুহাম্মদ ভাতিজা এতিম মুহাম্মদকে বুকের ভিতরে আগলে রেখেছে। কলিজার টুকরা সন্তান হযরতে আলী, জাফর, উম্মে হানির চেয়েও আবু তালিব বিশ্বনবীকে বেশি ভালোবাসতেন। 42 বছর বিশ্বনবীকে বুকের ভিতরে আগলে রেখেছে। রাসূল নবীয়ত পাওয়ার পরেও 10 বছর আবু তালিব বেঁচে ছিলেন। আবু তালিব মৃত্যু শয্যায় শায়িত। ভাতিজা মুহাম্মদ চাচার একেবারে বালিশের মাথার কাছে গিয়ে বসলেন। শিওরে বসে বলতেছেন, চাচা একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বার কালেমার স্বীকৃতি দেন, একটা বার তাওহীদের ঘোষণা দেন। আমি আপনাকে কথা দিলাম, হাসরের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে হলো আপনাকে জান্নাতে নিয়ে যাব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু তালিব কালেমা পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কাফেররা পরিচিত করলো, ও আবু তালিব তুমি মক্কার এত বড় নেতা, মৃত্যুর ভয় এখন বাপ দাদা ধর্ম ত্যাগ করে মুহাম্মদের নতুন দিন গ্রহণ করবা। আবু তালিবের ভাগ্যে কালেমা জুটলো না। ঈমানবিহীন অবস্থায় আবু তালিবের মৃত্যু হলো। বলেন তো দেখি আবু তালিবের ভাগ্যে কি জান্নাত জুটবে? তাম দুনিয়ার উলামায়ে কেরাম, তাম দুনিয়ার ফুকায়ে কেরাম এ ব্যাপারে একমত পোষণ করেছে। আবু তালিব জাহান্নামে যাবে, আবু তালিব জাহান্নামে যাবে। তবে জাহান্নামীদের ভিতরে আবু তালিবের সবচেয়ে কম শাস্তি হবে। জাহান্নামের আগুনে তৈরি করা জুতা আবু তালিবের পায়ে পরাইয়া দেওয়া হবে, মাথার মগজগুলো বক করে ফুটতে থাকবে। এত ভালোবাসা বিশ্ব নবীকে দিয়েছে। রাসূলের জন্য আবু তালিব জেল পর্যন্ত খেটেছেন। কোন জেলখানা জানেন? ও বন্ধু, এই দুনিয়ার জেলখানায় 100 মার্ডার করে যদি কেউ জেলে যায়, বলেন তো দেখি তার খাবার কি বন্ধ করা হয়? সকালবেলা রুটি 1 চিমটে গুড়, দুপুরবেলা ভাত, সন্ধ্যা হওয়ার আগে ভাত। জেলখানার খাবার তো খুবই নিম্নমানের। আপনার ভালো লাগে না? আপনার স্বজনেরা যদি আপনার পিসিতে টাকা পাঠায়, জেলখানার ভিতরে ক্যান্টিন আছে, দামি দামি খাবার কিনে খেতে পারবে। কিন্তু বিশ্বনবী বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, গ্রহ নক্ষত্র তারকারাজি আল্লাহ পাক রব্বুল আমিন যে নবীর নামে উৎসর্গ করেছেন, যিনি হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, ওই নবী মুহাম্মদকে ওরা শিয়াবে আবু তালিবে বন্দী করেছে, অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, খাবার বন্ধ হয়ে গেছে। খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর নবী আপনার সাথীরা মরা পশুর চামড়া সিদ্ধ করে করে খেয়েছে, গাছের লতা পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আল্লাহর নবীর মহিলা সাহাবীরা বিশ্ব নবীর কাছে গিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো প্রাপ্তবয়স্ক মানুষ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করে থাকতে পারি, খাবার খেতে না পেয়ে আমাদের স্তনের দুধগুলো শুকিয়ে গেছে, বাচ্চাগুলো মৃত্যুর মুখোমুখি। ওগো আল্লাহর নবী, আমাদের এই বাচ্চাদের বাঁচার জন্য একটা রাস্তা বলে দিন। আল্লাহর নবী বলেছে, আমার সাহাবীরা, ওই যে বাবলা গাছের লতা পাতা দেখা যায়, ওইগুলো চিবাইয়া চিবাইয়া রস বানায়া তোমাদের বাচ্চাদের মুখে দাও। বাবলা গাছের কাঁটাযুক্ত পাতা চিবাতে গিয়ে সাহাবীদের ঠোঁটে কাঁটা বিদ্ধ হয়েছে, জিহ্বায় কাঁটা বিদ্ধ হয়েছে। আল্লাহর নবীর সাহাবীদের আত্মনাদী সে আমি আবু তালিবের আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে। কথা বলুন ঠিক কিনা?
এই কঠিন দুঃসময়েও চাচা আবু তালিব ভাতিজা মুহাম্মদকে ছেড়ে যায়, অথচ এত ভালোবাসা দেওয়ার পরেও আবু তালিব জাহান্নামী। কারণ কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ঈমান আনতে যারা স্বীকৃতি জ্ঞাপন করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তামাম জীবনে ওরা যত ভালো আমল করবে, তামাম জীবনে ওরা যত ভালো আমল করবে, সব ভালো আমল আমি আল্লাহ বাতিল করে দেব। কার কথা? আরে জোরে বলে। ঈমান হলো শূন্যের পাশে একের নাই, জিরোর পাশে একের নাই। একের পাশে যত জিরো বসাবেন একের মান বাড়বে না কমবে? কিন্তু এক ছাড়া জিরো বসাতে বসাতে এখান থেকে যদি সাতক্ষীরা শহর পর্যন্ত নিয়ে যান, শুধু জিরোর কি কোনো দাম আছে ভাই? এক বিহীন জিরোর যেমন দাম নাই, ও সাতক্ষীরা আল্লাহর বান্দারা শোনো, ঈমান বিহীন নেক আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। এজন্য আমরা সব হারাতে পারি, সব ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য হারাতে পারি, ঈমানের রক্তপিচ্ছিল পথ থেকে আমরা এক কদম দূরে সরে যেতে পারি না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন। তামাম দুনিয়া সাক্ষী, স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে তামাম দুনিয়া দেখেছে এই সাতক্ষীরার জনপদের মানুষেরা ঈমানের জন্য সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে। খুব ভালো করে শোনেন, ঈমান 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 সবার আগে ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঈমান ছাড়া জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য ইতিহাস সাক্ষী, যুগে যুগে ঈমানদারেরা ঈমানের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে, মিথ্যা মামলায় জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বছরের পর বছর কারারুদ্ধ বন্দী মানবতর জীবন যাপন করেছে। যুগে যুগে ঈমানদারেরা ঈমানের জন্য মেশিন গানের বুলেটের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বুকের তপ্তলে ঢেলে দিয়েছে। যুগে যুগে ঈমানদারেরা ঈমানের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে জীবনের জয়গান গেয়েছে, শাহাদাতের নজরানা পেশ করেছে। দুনিয়ার একজন ঈমানদার ব্রাহ্মণ্যবাদী শক্তির তল্পি বাহকদের কাছে তাদের ঈমান বিক্রি করে নাই, কিয়ামত পর্যন্ত করবেও না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, যে স্লোগান আপনারা দিচ্ছেন এটা সাতক্ষীরার মানুষের স্লোগান আমার বিশ্বাস হচ্ছে নাকি আপনারা মায়ের খেতে খেতে একেবারে ঝিমিয়ে পড়েছেন? হ্যাঁ, মায়ের খাইলে তো ঈমান বাড়ে, আপনাদের ঈমানের এই অবস্থা কেন? জোরে সোরে তাকবীর দেন, মর্দে মুমিনের মতো তাকবীর দিতে হবে, মর্দে মুমিনের মতো তাকবীর দিতে হবে। তাকবীরের আওয়াজ আর শাতিমে পৌঁছে যাবে, ইবলিস শয়তানের চামচারা সব পালিয়ে যাবে। জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার হইছে আলহামদুলিল্লাহ, এবার বোঝা যাচ্ছে যে এটা সাতক্ষীরার ঈমানদার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো পার্লামেন্টে চলো, আমার নেতা তোমার নেতা, সর্বকালের শ্রেষ্ঠ নেতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে, ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে না। এখন সেই ঈমানের দৌলত আমাদের আছে কিনা একটু পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? বলেন বলেন। আমরা তো ঈমানের দৌলত পেয়েছি পারিবারিক সূত্রে, নতুন করে আমাদের ঈমান আনা লাগে নাই। দাদা মুসলমান ছিল,
ওই সূত্রে বাবা মুসলমান, ওই সূত্রে আমিও মুসলমান। একটা হিন্দুর ছেলে, একটা খ্রিস্টানের ছেলে, একটা বৌদ্ধর ছেলে ঈমান আনা সহজ না কঠিন? আমি 2010 সালে একটা হিন্দু ছেলে, চুয়াডাঙ্গায় বাড়ি, তার নাম তার দিলীপ, আমার কাছে এসে বলে, হুজুর আমি কালেমা পড়ে মুসলমান হব, আপনি আমাকে কালেমা পড়ান। যশোরের একটা মাহফিলে তারে কালেমা পড়ালাম, একটু মাদ্রাসায় তারে ভর্তি করে দিলাম। 2 দিন পরে সদর থানা, চুয়াডাঙ্গা সদর থানার ওসি আমারে ফোন দিল, হুজুর আপনি কি কামটা করছেন? আমি বললাম কি করেছি? কই দিলীপরে আপনি কিডন্যাপ করে নিয়ে গেছেন, তার পরিবারের কাছে আপনি মুক্তিপণ দাবি করছেন। আমি বললাম বিষয়টা তা না। ঘটনা খুলে বলার পরে ওসি সাহেব বললেন, তাহলে একটা কাজ করেন, ওই হিন্দু ছেলেটারে নিয়ে আপনি থানায় হাজির হন। পরের দিন থানায় গেলাম, তার মা বাবা ভাই বোন আত্মস্বজন, তার গোষ্ঠীর, তার কওমের লোকেরা সব সেখানে হাজির। মা ছেলের পায়ে ধরে একবার, বাবা ছেলের পায়ে ধরে, বোনটা একবার ডুক রেখে দিয়ে ওঠে, ও ভাই আমাদের ছেড়ে যাস না। মা কাঁদতেছে, কাটা কবুতরের নাই যেভাবে ছটফট করে এইভাবে মা কাঁদতেছে। ছেলেরে এত কষ্ট করে তোরে লালন পালন করেছি, আমাদের ছেড়ে তুই যাস না। ওই মায়ের কান্না, বোনের কান্না, বাবার কান্নারে পিছনে ফেলে ঈমানের পথে দাঁড়িয়ে থাকা, এটা সাইট্রিখানিক ব্যাপার না। আমার আপনাকে তো ওই রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগে। আপনি তো ঈমানের দৌলত পারিবারিক ভাবেই পেয়েছেন, কিন্তু আপনার ঈমান চুরি হয়েছে কিনা, ডাকাতি হয়েছে কিনা কি খোঁজ নিছেন? আলমারিতে 10 ভরি স্বর্ণ রেখেছেন, যে আলমারিতে 10 ভরি স্বর্ণ মাঝে মাঝে খুলে একটু চেক করে দেখেন কিনা ঠিক মতো আছে কিনা, দেখেন না? রাত 2টার সময় ঘুম ভেঙে গেছে, মনের ভিতরে কি যেন বলতেছে, দিনকাল তো খুব ভালো যাচ্ছে না, দেখি আমার 10 ভরি স্বর্ণ আলমারিতে ঠিক মতো আছে কিনা। রাত 2টার সময় উঠেও অনেক সময় খুলে দেখে। অথচ আমার আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ ঈমান, ওই ঈমানের দৌলতটা আছে কিনা আমরা একবারও তো কেউ খোঁজ নিয়ে দেখলাম না। স্বর্ণ অলংকার চুরি করে, টাকা পয়সা চুরি করে দুনিয়ার চোর ডাকাতরা, আর আপনার ঈমান চুরি করার জন্য ইবলিস শয়তান মরে মরে বসে আছে। ইবলিস হলো সবচেয়ে বড় চোর। সে আপনার টাকা চুরি করবে না, সে আপনার সম্পদ চুরি করবে না, সে আপনার ঈমানটা চুরি করে আপনাকে কাফের বানিয়ে দেবে। খুব মনোযোগ, খুব মনোযোগ। বিশ্বনবী বলছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াসতামিউ ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন। এমন একটা জামানা আসবে, এমন একটা জামানা আসবে, লোকেরা মসজিদে সমবেত হবে, লাইসা ফিহিম মুমিন, কিন্তু সেখানে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। ওই জামাটা আসবে, ওই জামানাটা আসবে নাকি চলে এসেছে? বলেন বলেন, চলে এসেছে। লাইসা ফিহিম মুমিন, ওখানে ঈমান থাকবে না। বাস্তবে দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের? আরে ভাই, আজকে তো জান্নাতি মানুষের বাড়ি যাবো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বিশ্বনবী বলছেন, আমার উম্মতেরা ঈমান পরিশুদ্ধ করো, ঈমান পরিশুদ্ধ করো, অল্প আমল দিয়ে তুমি জান্নাতে চলে যেতে পারবা। দেখেন, ঈমানের আলোচনাতে এখন হয় না, ঈমানের নিয়ে, ঈমান নিয়ে কেউ ভাবেও না। এখন শুধু ফজিলতের বয়ান। দুনিয়া পরিমাণ আমল করে আপনি করবেন কি, আপনার ঈমানই যদি ঠিক না থাকে? ও বন্ধু শোনেন, আমার দেশে যারা ইবতেদায়ী মাদ্রাসায় পড়ি,
নুরানি মাদ্রাসায় যারা পড়ে এরা বড় বড় সন্তান নাকি, বড় বড় ছেলে না ছোট ছোট? ছোট ছোট বাচ্চারা পড়ে। ওদেরকে সামনে এনে দাঁড় করিয়ে দেন, জিজ্ঞাসা করেন, ও ছেলে বলো তো দেখি কি কারণে ওযু নষ্ট হয়ে যায়? ওই ছেলেটা মুখস্থ বলে দেবে। ওই ছেলেটারে জিজ্ঞাসা করেন কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়? মুখস্থ বলে দেবে। ওই ছেলেটারে জিজ্ঞাসা করেন কি কারণে রোজা ভেঙে যায়? ওই ছেলেটা মুখস্থ বলে দেবে। কিন্তু আপনি যদি বাংলাদেশের অনেক আলেম আছে, অনেক মসজিদের ইমাম আছে, খতিব আছে, খতিব সাহেবরা যদি ডাক দিয়ে বলেন, ও খতিব সাহেব বলো তো খতিব সাহেব বলো তো কি কারণে একজন মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়? সে ঈমান ছাড়া জান্নাতে যায় না, সে ঈমান ছাড়া আমল কবুল হয় না। ও খতিব সাহেব বলো তো কি কারণে ওই ঈমান নষ্ট হয়ে যায়? আমার জানা মতে বাংলাদেশের অনেক মসজিদের ইমাম খতিব এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, হজ ভঙ্গের কারণ জানি, ঈমান ভঙ্গের কারণটাই জানি না। ওযু যেমন নষ্ট হয়ে যায়, রোজা যেমন নষ্ট হয়ে যায়, হজ যেমন নষ্ট হয়ে যায়, নামাজ যেমন নষ্ট হয়ে যায়, ঈমানও তো তেমন নষ্ট হয়ে যায়। ঈমান নষ্টের কারণ জানার দরকার আছে না নাই? ও ভাই ভালো করে শুনুন, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কেন কাফের? তারা কি নামাজ পড়ে না? তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও হজ করে, তারাও জিকির করে, তারাও আযান দেয়, তারাও ইকামত দেয়। তাদেরও বকশীবাজারে মসজিদ আছে, ঢাকার বকশীবাজারে ওদের মসজিদ আছে। ওই মসজিদের মেম্বারের পিছনে তারাও লিখে রেখেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে তারা কেন কাফের হলো? কাদিয়ানীরা কাফের শুধুমাত্র চারটি কোরআনের অক্ষর অস্বীকার করার কারণে। খ আলিফ তা মিম। খাতামান নবিয়্যিন, বিশ্ব নবী হলো শেষ নবী। লা নবিয়্যা বাদা, নবীর পরে, বিশ্ব নবীর পরে দুনিয়াতে আর কোন নবী আসবে? কিন্তু কাদিয়ানীরা না, এটা মানতে নারাজ। তারা ভুলভাল ব্যাখ্যা দিয়ে তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকেও নবী মানে, বিশ্ব নবীকেও তারা নবী মানে, আবার মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকেও তারা নবী মানে। শুধু কোরআনের 4টা অক্ষর খ আলিফ তা মিম, এই 4টা অক্ষর অস্বীকার করার কারণে কাদিয়ানীরা কাফের হয়ে গেছে। কাদিয়ানীরা যদি মারা যায়, বলেন তো আমাদের গোরস্থানে কি তাদের লাশটা দাফন করতে দেয়া হবে? কাদিয়ানী, একজন কাদিয়ানী, তার লক্ষ কোটি টাকা আছে। ওই কাদিয়ানীর ছেলের সাথে কি আপনি আপনার মেয়ের বিয়েটা দেবেন? কাদিয়ানীর সাথে আত্মীয়তা করবেন না, কাদিয়ানীর জানাজায় আপনি যাবেন না। কোরআনের কয়টা অক্ষর অস্বীকার করেছে? কোরআনের 4টা অক্ষর অস্বীকার করার কারণে তামাম দুনিয়ার উলামায়ে হযরত এই ব্যাপারে একমত পোষণ করেছে যে কাদিয়ানীরা কাফের হয়ে গেছে। এবার আসল জায়গায় আছে নওশাদ খেরার আল্লাহর বান্দা বান্দিরা। কোরআনের 4টা অক্ষর অস্বীকার করার কারণে কাদিয়ানীরা যদি কাফের হয়ে যায়, কাদিয়ানীদের যদি আপনি কাফের বলে গালি দেন, তাহলে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিজাত সাবধান সাবধান, তিনি নিয়োজনীয় সৃষ্টিজাত, আইন চলবে তার। জোরে বলে এই কিছু ভাই বলতেছে, বাকিদের মুখ বন্ধ। কারণ কি? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে। এখানে অক্ষর 4টা না বেশি? আলা 3, লাহু 2, আল খালকু 5, ওয়াল আম 5, 5 5 10 আর 3 আর 2 15। ঠিক, এখানে অক্ষর আছে 15। আল্লাহ বলেন আলা, সাবধান সাবধান, লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিকার আল্লাহ। জোরে বলেন না কেন? আল্লাহ। সৃষ্টিকার তাম পৃথিবীকে সৃষ্টি করেছে, আমাদেরকে সৃষ্টি করেছে,
এখানে আইন চলবে কার? এখন এই কথা বললে অনেক মুসলমান আছে যাদের চেহারাটা কালো হয়ে যায়, কলিজার ভিতরে জ্বালা পড়া ছড়া হয়ে যায়। এরকম মুসলমান সাতক্ষীরার জমিনে আছে না? না, কোরআনের 4টা অক্ষর অস্বীকার করার কারণে কাদিয়ানীরে আপনি কাফের বলে ফতোয়া দিচ্ছেন, আর কোরআনের অসংখ্য শরীয়তের আইন এর বিপক্ষে আপনি অবস্থান করে নিজেকে মুসলমান দাবি করছেন। চোর ধরে হাত কেটে দাও, এটা কার আইন? এটা আমার কথা না বন্ধু, একটা কথা আমি বানিয়ে বলবো না। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কুরআনুল কারিমে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে তার হাত কেটে দাও, কেটে দাও। কার আইন? আপনারা বলেন কার আইন? আল্লাহ বলছেন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোরের এই শাস্তির আইনটা আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। এই আইনকে নির্ধারণ করেছে। এখন দেশ স্বাধীন হলো 50 বছর। আমার কথা রাগ করবেন না, আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলছি। আমিও কিছু কিস্সা কাহিনী বলে এখান থেকে চলে যেতে পারতাম, কিন্তু আমি তো লক্ষ্য করে দেখছি আজকে 12 বছর কোরআনের ময়দানে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়ার জনপদে আমি ঘুরেছি। আমি লক্ষ্য করে দেখছি আমার দেশের লক্ষ লক্ষ মুসলমান জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। এদেশের লক্ষ লক্ষ মুসলমান জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়েছে। আমি কিভাবে কিস্সা কাহিনী বলি? আপনারা আমার ভাই, রক্তের সম্পর্ক নাই, কিন্তু আপনারা আমার দ্বীনি ভাই। আজকে কোরআনের মাহফিলে যেভাবে বসেছি, আল্লাহর জান্নাতের ভিতরে কোরআনের মাহফিলে এইভাবে আমরা বসতে চাই। ওই জান্নাতে ঢোকার প্রথম টিকিট হলো ঈমান। নূহ আলাইহিস সালাম ছেলেরে ডাকছে, এই ছেলে প্লাবন আসছে, নৌকায় ওঠ, ডুবে যাবি তো। ছেলে জানে যে ওই নৌকায় উঠতে হলে একটা টিকিট লাগবে, ওই টিকিটের নাম কি? ছেলে ঈমান আনতে নারাজ, কই আমি পাহাড়ে উঠবো, পাহাড় আমারে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বললেন, আজকে কেউ তোরে বাঁচাতে পারবে না। ছেলে ঈমান আনে নাই, ধ্বংস হয়ে গেছে। আমি আপনাদের বাঁচানোর জন্য বলছি, চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইনটা কে দিয়েছে? স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে। সাতক্ষীরার মুসলমানেরা সাক্ষী দিতে হবে, রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছে তারা মুসলমান না হিন্দু? আরে করে বলেন না কেন? প্রধানমন্ত্রী মুসলমান হয়েছে, রাষ্ট্রপতি যারা হয়েছে তারাও মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী যারা হয়েছে তারাও মুসলমান, ধর্মমন্ত্রী যারা হয়েছে তারাও মুসলমান। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, কোরআনের আইন দিয়ে কি একটা দিনের জন্য রাষ্ট্র চলেছে? কোরআনের আইন দিয়ে যে রাষ্ট্র চললো না, এজন্য দায়ী মুসলমান না হিন্দু? মুসলমান। ওরা সবাই মিলে 10%, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে 10 ভাগ, আর আমরা মুসলমানরা একাই 90 ভাগ। তো 90% মুসলমানের দেশে কোরআনের আইন চালু হলো না, এজন্য হিন্দু বৌদ্ধরা দায়ী না, এজন্য আমাদের মতো কিছু নামধারী 2 নম্বর মুসলমান দায়ী। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জিকির করে, আমার মানব প্রসূত আইন প্রতিষ্ঠার আন্দোলন করে। কথা খুব কঠিন, খুব তিতা কথা, খুব তিতা কথা, কিন্তু বাঁচতে হলে এটা মেনে নিয়েই আসতে হবে। ইমানদার দাবি যদি করো, বিসমিল্লাহর বাব আর সূরা নাসের সিন পর্যন্ত প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ, প্রতিটা আয়াত সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েই ইমানদার হতে হবে। কথা বলুন ঠিক কিনা?
আর বেঈমান হয়ে যাওয়ার জন্য সব আয়াত সব অক্ষর স্বীকার করা লাগবে না। কোরআনের কোন একটা ছোট্ট বিধান যদি তুমি অপছন্দ করো, অস্বীকার করা তো দূরে থাক, তুমি যদি অপছন্দ করো মিয়া ভাই, তোমার ঈমানটাই বাতিল হয়ে যাবে। একটা কথাও বানিয়ে বলবো না। 6 মাস অক্লান্ত পরিশ্রম করেছি, জাতির মুসলমানদের ইমানের এই বেহাল দশা যখন দেখলাম, রাতে তো ঘুমাতে পারি না। আলেম ওলামারা ইমান নিয়ে আলোচনাও করে না, ইমানের বয়ানও করে না, শুধু ফজিলতের বয়ান, শুধু ফজিলতের বয়ান। আমি তো দেখি ইমানটাই নাই। এই জন্য 6 মাস অক্লান্ত পরিশ্রম করলাম। কি কারণে ইমান নষ্ট হয়ে যায়? কিভাবে আপনি ইমান আনবেন, কিভাবে ইমান সংরক্ষণ করবেন? 6 মাস ধরে একটা বই লিখলাম বন্ধুরা আমার। ওই বইটার ভিতরে আমি সব কোরআন হাদিসের দলিল দিয়ে দিয়ে তুলে ধরেছি। 1 ঘন্টা 2 ঘন্টায় আমি সব বলতে পারবো না। যতগুলো কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যায়, তার মধ্যে একটা কারণ হলো ইসলামের কোরআনের কোন বিধান অপছন্দ করা। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহাবাতা আমালাহুম। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, ও গোলাম শোনো, ও আমার গোলাম শোনো, ও খান শোনো, ও চৌধুরী শোনো, ও জামিলা শোনো, ও সকিনা শোনো, ও আয়েশা শোনো, ঈমানদার হয়েছো, ঈমান এনেছো, নিজেকে ঈমানদার বলে দাবি করো। আমি যে কোরআন নাযিল করেছি, আমার এই কোরআনের কোন একটা বিধান অস্বীকার করো দূরে থাক। কোরআনের কোন একটা বিধান যদি তুমি অপছন্দ করো, তাহলে তুমি কুফরি করলে। কুফরি করার কারণে তোমার ঈমান এবং সারা জীবনে যত আমল করেছো সব আমল আমি আল্লাহ বাতিল করে দিলাম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত। আমি আগেই বলেছি দলিল ছাড়া কথা বলবো না। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 9। তাহলে আপনারা কি বেঈমান হয়ে মরতে চান? না। নামাজের ওয়াজ করলে রাগ করেন না, রোজার ওয়াজ করলে রাগ করেন না, হজের ওয়াজ করলে রাগ করেন না, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে এইটা বললে চলে কেন? তো হিন্দুদের চলে না, বৌদ্ধদের চলে না, আপনি মুসলমান চললে তো ওদের চলবে, আপনার চলে গেল। তার মানে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। শয়তান আপনার ঈমান চুরি করেছে, আপনার ঈমানের উপরে ডাকাতি করেছে শয়তান। আপনি বুঝতে পারেন নাই, কথা বলুন ঠিক কিনা? ঈমান হারাতে হয়ে গেছেন। ঈমান নাই বলে কোরআনের আইনের কথা বললে সহ্য হয় না। কোরআনের আইনের কথা যারা বলে, তাদের নামে মামলা দেওয়া হয়, তাদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়, চাকরি থেকে বরখাস্ত করা হয়, কথা বলুন ঠিক কিনা? ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যারা মুশরিক তারা কখনোই দ্বীনের বিজয় চাইবে না। কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে, এইটা কখনো মুশরিকরা চাইবে না। এখন আপনি মুশরিক খোঁজার জন্য গির্জায় যান, মুশরিক খোঁজার জন্য মন্দিরে যান, মুশরিক খোঁজার জন্য আপনি পেগোডায় যান, অথচ মুসলমানের ঘরের মধ্যে মুশরিক ঢুকে রয়েছে, কথা বলুন ঠিক কিনা? কোরআনের আইন যারা চাই না তারা কি? তারা কি? আরে জোরে বলেন না কেন? কোন সন্দেহ আছে? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এই মাথাটা দিয়ে সেজদা দেবেন কারে? আল্লাহ। প্রতিদিন ফজরে, জোহরে, মাগরিবের সাথে আমিনে তাহাজ্জুদে এই মাথা দিয়ে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া যাবে না। এখন সেজদাটা কার জন্য? আল্লাহ। এটা আর কাউকে ভাগ দেয়া যাবে না। সর্বভাবে বলেন তো আইন দেওয়ার মালিক কে? আল্লাহ। কেউ বলে, কেউ বলে আল্লাহ। আইন রচনা করার অধিকার কার? আল্লাহ। সবাইকে বলতে হবে আল্লাহ। আইন দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহরে বাদ দিয়ে কোন ব্যক্তি অথবা বস্তুকে যদি সেজদা দেন, সে তো মুশরিক, সে শিরক করলো। আল্লাহরে বাদ দিয়ে কাউকে সেজদা দিলে যদি শিরক হয়, তা আল্লাহর আইন বাদ দিলে, মানুষ বাদ দিয়ে ব্রিটেন আমেরিকার আইন মানলে কি হয়? ওই আইন প্রতিষ্ঠার জন্য আপনি আন্দোলন করেন, ওই আইন প্রতিষ্ঠার জন্য আপনার সংগ্রাম। আল্লাহর আইন যারা চায় তাদের 14 গোষ্ঠীর খবর নিয়ে ছাড়ে। কোরআনের আইনের কথা বললেই মৌলবাদ, কোরআনের আইনের কথা বললেই জঙ্গিবাদ। ঈমান আছে? ঈমান আছে? এ ভাই, আমি কি দিয়ে বোঝা?
60 বছরের বুড়া মানুষ রিকশা চালায়, আপনাদের এলাকায় আছে না নাই? যে লোকটা বুড়া বয়সে রিকশা চালায়, শখ করে চালায় না, জীবন জীবিকার তাগিদে চালায়। অনেকদিন হলো বৃদ্ধ রিকশা চালকের খাসির গোশত খাওয়া হয় নাই। এখন খাসির গোশতের কেজি কত? 800 টাকা। যে লোকটা ইনকাম করে 150 টাকা 200 টাকা, তার পক্ষে কি খাসির গোশত খাওয়া সম্ভব? মনটা তো চাইছে 20 টাকা 30 টাকা করে জমায়া সুজন শাহ বাজার থেকে বৃদ্ধ রিকশা চালক 1 কেজি খাসির গোশত কিনছে। বাড়িতে গিয়ে বৌমাকে বলছে, বৌমা যত্ন করে রান্না করবা, মজাই খাবো। বৌমা রান্না শুরু করলো। শ্বশুর নদীর ঘাটে গোসল করতে গেল। এখন আমার দেশের মেয়েরা রান্না শেষে তরকারিতে লবণটা ঠিক মতো হয়েছে কিনা, গোশতে ঝালটা ঠিক মতো হয়েছে কিনা, গোশতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা একটু টেস্ট করে দেখে কিনা। বৌমা 1 পিস খাইছে তো খুবই মজা পাইছে। 1 পিস 2 পিস করে খাইতে 1 কেজি গোশত সব খাইছে। বৌমা চিন্তা করে, আমি এখন শ্বশুরে বুঝাই কিনি। শ্বশুর নদীর ঘাট থেকে গোসল করে আসলো। বৌমাকে বলছে, বৌমা জলদি করে খাবার দাও, আজকে খাসির গোশত দিয়ে মজাই খাবো। এখন বৌমা আলু ভর্তা দেয়, বেগুনের তরকারি দেয়, লাউয়ের তরকারি দেয়, কিন্তু খাসির গোশত। শ্বশুর কয়, বৌমা এই আলু ভর্তা বেগুনের তরকারি তো প্রতিদিন খায়, ওই যে সুজন শাহ বাজার থেকে 1 কেজি খাসির গোশত কিনলাম, ওইটা গেল কই? বৌমা কই, শ্বশুর আব্বা সে কথা বলে আর লজ্জা দেবেন না। আমি গোশতটা আপনার জন্য কত যত্ন করি রান্না করলাম, ঘরের ভিতরে রাখলাম, ঢাকনা দিয়ে ঢাকলাম, ওঠানের কলে পানি আনতে গেলাম, এই যতটুকুন দেরি, এরই মাঝখানে বাড়ির পোষা বিড়ালটা ঘরে ঢুকেছে, ঢাকনা উল্টাইছে, 1 কেজি গোশত সব খাইয়া ফেলছে। শ্বশুর খুব কষ্ট পেলেন, হারে কতদিন পর খাসির গোশত খাবো, ভাগ্যে হলো। খুব কষ্ট পেলেন। আলু ভর্তা বেগুনের তরকারি দিয়ে খাবারটা শেষ করলেন, উঠে দাঁড়ালেন, ঘাড়ের গামছাটা দিয়ে হাত মুখ মুছলেন, দীর্ঘ একটা বেদনার নিঃশ্বাস ছাড়লেন। এরই মাঝখানে বাড়ির পোষা বিড়ালটা কিন্তু ঘরে ঢুকেছে। শ্বশুর খুব পণ্ডিত মানুষ, জানলা দরজা আটকাইছে, বিড়ালটারে ধরছে, 4 হাত পা বাড়ছে, দাড়ি পাল্লায় উঠাইছে, 1 পাল্লায় বিড়াল আর 1 পাল্লায় 1 কেজি, দেখে বিড়ালের ওজন 1 কেজি। শ্বশুর কয়, বৌমা এই হিসাব তো দেখি মেলে না। বৌমা হিসাব তো দেখি মেলে না, একটু দেখি গোশত তো বিড়াল গেল কই? আরে তা যদি বিড়াল হয় তাহলে গোশত গেল কই? ও সাতক্ষীরা তারার আল্লাহর বান্দা বান্দীরা, হাসির খোরাক দেওয়ার জন্য আমি কথা বলছি না। বাংলাদেশ যদি 90% মুসলমানের দেশ হয়, তাহলে আমার প্রশ্ন হলো, আল্লাহর কোরআনের আইন গেল কই? মুসলমান আইন মানবে কার? বলে বলেন, এক জায়গায় না সব জায়গায়। ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, আল্লাহ এবং রাসূলের বিধান ছাড়া কারো বিধানের কাছে একজন মুমিন কখনো মাথা নত করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর আইন আমাদের দেশে চালু হোক, এটা কি আপনারা চান? আর জোরে বলেন, কোরআনের আইন এদেশের পার্লামেন্টে চালু হোক, এটা কি আপনারা চান? কারা চান? হাত তুলে আল্লাহকে দেখান। সাতক্ষীরার সংগ্রামী মুসলমান ভাইরা, আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা রাষ্ট্রপতি হতে চাই না, আমরা কোটি কোটি টাকার মালিক হতে চাই না, আমরা অর্থাভিজাত্যের পাহাড় রচনা করতে চাই না, আমরা ঈমান বুকে নিয়ে বাঁচতে চাই, আমরা ঈমান বুকে নিয়ে মরতে চাই, আমরা আল্লাহর কোরআনকে পার্লামেন্টের সংবিধান হিসেবে দেখতে চাই। আমাদের স্পষ্ট দাবি, রাষ্ট্র ক্ষমতায় তোমরা আছো, যারা আছো তারাই থাকো, কিন্তু কোরআনের আইনে রাষ্ট্র চালাতে হবে। যদি এই দাবি না মেনে নেওয়া হয়, যতদিন বেঁচে আছি আমরা আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করব। আমাদের যদি এই কারণে জেলখানায় দেওয়া হয়, 1000 বার আমরা জেলখানায় যাওয়ার
রাজি আছি? কোরআনের আইনের পক্ষে কথা বলার কারণে মেশিন গানের বুলেট দিয়ে যদি আমাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়, মেশিন গানের বুলেটের সামনে দাঁড়িয়ে আমরা কোরআনের আইনের পক্ষে স্লোগান দেওয়ার জন্য তৈরি আছি। কোরআনের আইনের পক্ষে কথা বলার কারণে আমাদের যদি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়, আস্তে আস্তে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে শাহাদাতের নজরানা পেশ করব। কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত 1 ইঞ্চি জমিন বাতিলের কাছে ছেড়ে দেওয়া হবে না। আমাদের কেউ থামিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। আমার এই বক্তব্যের সাথে কারা কারা একমত? হাত তুলে লাগা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে যান। আমাদের স্লোগান হলো আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল আরবি নেতা আমাদের। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল আরবি নেতা আমাদের। কোরআন হাদিস পাঠ আমাদের, কোরআন হাদিস পাঠ আমাদের। কণ্ঠে মোদের একই কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল আরবি নেতা আমাদের। ঠিক না? আমরাই গড়ব কোরআনের রাজ, নাই নীতি ভরা এক নতুন সমাজ। আমরাই গড়ব ইসলামী রাজ, নাই নীতি ভরা এক নতুন সমাজ। কথা বলুন ঠিক কিনা? কি বলবেন হুজুর আপনি দোয়া করে দেন আল্লাহ যেন ফেরেশতা নাজিল করে কোরআনের রাজ কায়েম করে দেয়। আসলে কি তাই? কোরআনের রাজ করবে তারা, ঈমানের দাবি নিয়ে জমিনে চলবে যারা। আমরাই গড়ব কোরআনের রাজ, নেই নীতি ভরা এক নতুন সমাজ। আমরাই গড়ব ইসলামী রাজ, নেই নীতি ভরা এক নতুন সমাজ। আল্লাহর জন্যে মোরা লড়ে যাই, কোরআনের জন্যে মোরা লড়ে যাই। শক্তি যোগায় এই কালেমা লা ইলাহা। সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর। বন্ধুরা আমার এখানে যারা আছে, আমরা যতদিন বেঁচে থাকবো কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে গেলে ঈমান থাকবে না। ঈমানটা যদি না থাকে জান্নাতে যাওয়া যাবে না। একটা জায়গায়ও বিপক্ষে যাওয়া যাবে না। জীবন চলার পথে আপনি মানতে পারেন না আপনার মৌলিক মানবিক দুর্বলতার কারণে। ঈমান যদি পরিশুদ্ধ থাকে, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে সাধারণ ক্ষমা করে দেবে, অথবা জাহান্নামের শাস্তি দিয়ে আবার আপনাকে জান্নাতে দেবে। কিন্তু ঈমান হারা হয়ে যদি কবরে যান, তামাম দুনিয়ার আলেমরা একমত ওই লোকটা জাহান্নামে ঢুকবে, আর কোনোদিন বের হতে পারবে। এজন্য যতদিন বেঁচে থাকবো কোরআনের পক্ষে না বিপক্ষে? এখানে যারা আছেন তাদের অনেকের মা নাই, বাবা নাই, আছে না নাই? ও বন্ধু, আত্মস্বজন বিদেশে গেলে মোবাইল টেলিফোনে খোঁজ নেওয়া যায়, চিঠিপত্রের মাধ্যমে খোঁজ নেওয়া যায়। জনম দুঃখিনী মা আর জনম দুঃখী পিতাকে ওই যে সাদা কাপড়ে জড়ায়া, সারি বেহারার পালকিতে চড়ায়া ঘুমন্ত কবরে চিরনিদ্রায় শায়িত করে রেখে আসা হলো। বাড়ির পাশে আম্মা গানে বাগানে আম্মা ঘুমাই, বাবা ঘুমায়। জীবনে একটা বারের জন্য খোঁজ নিয়ে জানা গেল না আব্বা আম্মা কবরের মধ্যে কি অবস্থায় রয়েছে। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু ভালো করে শোনেন, আল্লাহর নবী বলেন সমুদ্রের মাঝখানে ডুবন্ত মানুষ যতটুকু অসহায়, কবরে শায়িত ব্যক্তি তার চেয়ে বেশি অসহায়। মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ হাতিয়া হলো দোয়া। দোয়া। যারা বিদায় নিয়ে চলে গেছে, বাড়ি চাই না, গাড়ি চাই না, দামি খাবারের বাইনা করে না, দামি পোশাকের আবেদন তারা করে না, তারা একটুখানি দোয়ার কাঙাল। বলেন তো দেখি ভাইরা আমার, মা বাবা আপনজনদের জন্য দোয়া করার দরকার আছে না?
মা তোমার কত কষ্ট করে লালন পালন করেছে, বাবা তোমার কত কষ্ট করে লালন পালন করেছে, বড় করেছে। ওই বাবার কথা কি তোমার মনে পড়ে না? ওই মার কথা কি তোমার মনে পড়ে না? আমি যখনই বাড়িতে যাই সবার অজান্তে বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াই, হৃদয়টা একটু নরম করেন বন্ধু। বাবার কবরের পাশে গিয়ে একা একা দাঁড়াই, বাবার কত স্মৃতি চোখের কোণে ভেসে